আচ্ছা আচ্ছা, আমরা একটু সবাই চুপ থাকি। আচ্ছা, আমরা একটু দেখি এদিকে। তোমরা তো জনসংখ্যা চিনো, তুমি জমি জনসংখ্যা চিনো চিনো নাকি? কি জনসংখ্যা কি আবার? কে বলবে জনসংখ্যা কি শুনি? দেশের মানুষ। দেশের মানুষ। আর কেউ কিছু ভিন্ন কিছু বলতে চাও? মানুষজন, লোক সংখ্যা। দেশের মানুষ। দেশের মানুষ, ওকে। তাহলে দেখো 2011 সালের জরিপ অনুযায়ী সবার পিছন থেকে বোর্ড দেখা যায়। বাংলাদেশের জনসংখ্যা প্রায় 14,23,00,000 ছিল। হ্যাঁ, 2011 সালে, এখন তো 2025। এরপর একটা জরিপ হয়েছে, ওই জরিপের ফলাফলটা আপডেট হয় নাই। ক সারণী, এখানে সারণী কয়টা? নিচে দেখো তো সারণী কয়টা। হ্যাঁ, এই যে এই সারণীটার নাম দিছে হলো ক সারণী, আর এই সারণীটার নাম দিছে হলো খ সারণী। খ সারণী নিয়ে কাজ তোমরা দলে করবে এবং উপস্থাপন হবে। হ্যাঁ, আর ক সারণীটা আমি তোমাদের আলোচনা করব। আমি আলোচনা করব কি ক সারণী। দেখো এখানে ক সারণী এখানে বলেছে লিঙ্গ এবং বিভাগ ভেদে জনসংখ্যা হাজারে। লিঙ্গ মানে হলো পুরুষ এবং নারী। আচ্ছা, কথা হচ্ছে, অনেক ইম্পর্টেন্ট কথা শুনতে হবে। হ্যাঁ, দলের না কথা, দলের নাম শুনে আগে দলে ভাগ করা শুরু করছে। কও দেখি তাহলে কেমন হবে? কে কোন দলে পড়বে এটা চিন্তা ভাবনা করতেছে। আর দলে আজকে ভিন্নভাবে ভাগ করতে পারে। ঠিক আছে, লিঙ্গ এবং বিভাগ ভেদে জনসংখ্যা হাজারে। ঠিক আছে, তাহলে মানে কি নারী এবং পুরুষ ভেদে এবং বিভাগ ওয়াইজ। এই যে বাংলাদেশের বিভাগ কয়টা? এখানে 1 2 3 4 5 6 7টা বিভাগ। ঠিক আছে, আমরা কোন বিভাগে আছি? ঢাকা বিভাগ। হ্যাঁ, এই হাজারে কথাটা কেউ বুঝে? ক্লাসে আছে কেউ? হাজারে, হ্যাঁ, অনেক, আমার হাজার, লক্ষ লক্ষ হাজার, লক্ষ লক্ষ হাজার। হাজার আচ্ছা, হাজার মানুষ, হাজার হাজার মানুষ। আচ্ছা, অনেক হাজার, মানে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ। আচ্ছা ঠিক আছে, হাজারে, এই হাজারে ওই অনেক হাজার হাজার বোঝাই নাই। এটার একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতি বিভাগে হাজারে দেওয়া। প্রতি বিভাগে হাজারে দেওয়া আছে। হ্যাঁ, ওর জন্য একটা ক্লাব দাও। ঠিক আছে, তাহলে ও মনে হয় বিষয়টা একটু বুঝতে পেরেছে। তাহলে এইখানে পুরুষ কতজন? হ্যাঁ, আচ্ছা দেখি দেখি দেখি। আচ্ছা, ও সুন্দর করে জবাব দিল যে এই এই হাজারে মানে বিভাগ হয়েছে, জনগণ হাজারে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখানে কতজন পুরুষ? 4006, আচ্ছা, আর এখানে 4140। আচ্ছা, সবাই কি ওর সাথে একমত? সবাই, কারো কোনো দ্বিমত নাই? আচ্ছা, এবার দ্বিমত তো হইতেই হবে, কারণ সংখ্যাটা ভুল। ঠিক আছে, তার মানে হাজারের কথাটা ও একটু সুন্দর করে বলছে, তারপরে বুঝে নাই। ঠিক আছে, বোঝার কথা না, কারণ এই ধরনের পরিস্থিতি তোমরা জীবনে প্রথম। এবার চিন্তা করো যে কেমনে ভুল হইলো। এখানে লেখা 4006, একটা বিভাগে 4006, 6 জন যদি এই নারী পুরুষ হয়, 4000 4000 8000, তাহলে 14 কোটি হইলো কিভাবে? এখানে তো বলছে যে 14,23,00,000। ঠিক আছে, 14,23,00,000। এই যে জনসংখ্যা এবং আবাসন সুমারি 2011 সালে গণনা করে যা পাইছে এটা রিয়াল। একটা বিভাগে 4000 নারী থাকবে, পুরুষ থাকবে, তাহলে কি? 4000 ওটা যে হাজারের মধ্যে পড়ে, 1000 2000। তাহলে আসলে আসলে ফিগারটা কত? আসলে এই সংখ্যাটাকে আমরা কি পড়বো? 406 জন। 400 জন, আর উল্টা কমাই দিছে। 4 লাখ। এইবার দেখি কাছাকাছি গেছে কিনা। তাহলে পরে এই হাজারে বলছে
এর জন্য আমরা এখানে 3 শূন্য দিয়ে দিব। 3 শূন্যতে 1000 হয় না? এই যে 1000 কত হয়? এইভাবে লেখা না 1000, এই 3 শূন্য এটার সাথে দিয়ে পড়তে হবে, এজন্য হলো হাজারে। এবার পড়ো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 40 লক্ষ। ঠিক আছে, বুঝতে পেরেছ? হ্যাঁ, 40 লক্ষ 6000 জনগণ এখানে, এই পুরুষ। পুরুষ বিষয়টা ইন্টারেস্টিং না? হ্যাঁ, এখানেও 3 শূন্য, হাজারে বললে 3 শূন্য লাগাই দিতে হবে। ওকে, তাহলে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ 41 লক্ষ 40,000। তাহলে 40 লাখ আর 41 লাখ, তাহলে ওই যে 80 লাখ আর কি। ঠিক আছে, হ্যাঁ, এই 80 লাখের মতো আর কি। ঠিক আছে, তাহলে পরে এবার আমরা যেহেতু ঢাকা বিভাগে বাস করি, ঢাকা বিভাগের জনসংখ্যা কত এটা আমরা পড়ি। 3 শূন্য দিয়ে পড়ি, পড়ে বলি। 3 শূন্য দিয়ে পড়ো। ঢাকা বিভাগে কে বলছে? হ্যাঁ বলো। 2 কোটি, হ্যাঁ কাছাকাছি গেছে। 2 কোটি, এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আচ্ছা, ডিকশনের জন্য ক্ল্যাপ। তাহলে 2 কোটি 38 লক্ষ 14,000। এখানে 2 কোটি পুরুষ, আমি বাকিগুলো বাদই দিলাম। 2 কোটি নারী, এই প্রায় 4 কোটি, এই প্রায় 4 কোটি মানুষ হলো ঢাকা বিভাগে। এবং সবগুলি বিভাগ মিলে এই যে, ঠিক আছে, এই যে আমি এটি বাদ দিলাম, 7 কোটি 14 কোটি, আর বাকিগুলো মিলে এই যে 23 লক্ষ। ঠিক আছে, 7 কোটি। তাহলে হাজারে বললে আমরা কি করব? 3 শূন্য দিয়ে পড়বো। ওকে, আচ্ছা, ভেরি গুড। এবার এইখানে আমি এটা নিয়ে কোনো আলোচনা করব না। এইখানে আবার হাজারে টাজার কিছু দেয়নি, যা রিয়াল তাই দিছে। হ্যাঁ, খ সারণী নিয়ে তোমরা কাজ করবা। আচ্ছা, আমি বলে দেব, আমি আমার ওই শেষ করি ক সারণীর এইটা শেষ করি। এই যে ক সারণী ওরা কি বললো এটা শুনি আমরা। ক সারণীর আরেকটা নাম আছে, তোমরা কি কেউ জানো? সারণীর আরেক নাম শাখা। চিন্তা করো। না না, ওই সারণীর নাম দিছে ক। এই সারণীর নামটা দিচ্ছে ক সারণী। সারণীকে আমরা টেবিলও বলতে পারি। কি বলতে পারি? টেবিল। হ্যাঁ, ওকে, সারণীকে আমরা টেবিলও বলতে পারি। ঠিক আছে, এই ধরনের ছক আকারে কোনো তথ্য দেওয়া থাকলে টেবিল বা সারণী বলতে পারি আমরা। দেখো, এই ক সারণীর উপাত্ত সমূহ, ক সারণী এর উপাত্ত সমূহ বিভাগ এবং লিঙ্গ ভেদে তুলনা করি, এরপর প্রাপ্ত ফলাফল শ্রেণীতে সবার সাথে আলোচনা করি। বাবা, সবার সাথে? আচ্ছা, আমি সবার সাথে আলোচনা করি। ওকে, ঠিক আছে। দেখো, এই যে এই ওর নাম কি? রেজা। আর এই মেয়েটার নাম মিনা। আচ্ছা আচ্ছা, রেজা কি বলছে? খুলনার তুলনায় ঢাকার জনসংখ্যা 3 গুণ। দেখি আসলে 3 গুণ কেমনে কেমনে এটা বের করলো? এই কথাটা কি কারণে বললো? খুলনার তুলনায়, এই যে খুলনা, হ্যাঁ, খুলনায় কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত 77 লক্ষ। এখানেও 77 লক্ষ। হ্যাঁ, 1 কোটি 1.5 কোটির মতো আর কি। ওকে, হ্যাঁ, তাহলে এখানে কি 1.5 কোটির মতো কি খুলনা বিভাগের জনসংখ্যা। ও বলেছে কি খুলনার তুলনায় ঢাকার জনসংখ্যা 3 গুণ। এখানে 1.5 কোটি আর ঢাকায় 4 কোটি। হ্যাঁ, প্রায় 3 গুণ, প্রায় 3 গুণ। ঠিক আছে, প্রায়, আসলে সরাসরি 3 গুণ না। ওকে,
আর এই মিনা কি বলেছে, কিছু বিভাগে বেশি সংখ্যক নারী থাকলেও মোট জনসংখ্যায় নারীর সংখ্যা কম। দেখো এই যে পুরুষ কত, 7,12,54,000, 7,12,54,000। আর নারী কত, 7,10,63,000। ঠিক আছে, তাহলে কোটিতে মিলছে, এখানে হলো 7,12,00,000, এখানে 10 লাখ, প্রায় সমান না? পার্থক্য মাত্র কত, প্রায় 2 লাখ। তাই বলছে যে এই যে ওই মিনা বলছে কিছু বিভাগে বেশি সংখ্যক নারী থাকলেও, দেখো তো নারী কোথায় বেশি আছে, এই যেখানে নারী বেশি, নারী বেশি না এখানে, এখানে নারী বেশি, এখানে নারী বেশি, এখানে আবার পুরুষ বেশি, তাই তো? এইখানে প্রায় সেম, প্রায় সমান সমান। সিলেটে নারী বেশি, আর টোটালি নারী পুরুষ প্রায় সমান, প্রায় সমান, পুরুষ বেশি, তাই না? হ্যাঁ, তাহলে এই তুলনাগুলো কে করছে? এটা কার চোখে পড়ছে? মিনার চোখে পড়ছে। হ্যাঁ, এখন তোমাদের খসারণী, এটা তোমরা কাজ করবা এবার। তাহলে এরকম তোমরা চিন্তা করো, আর কি বলা যায়, প্রত্যেকে একটা করে চিন্তা করো। না না না, খসারণীর দলে কাজ নিয়ে চিন্তা করো। তোমাদের আমি চিন্তা করার জন্য 2 মিনিট টাইম দিলাম, যার কিছু বলার মতো অবস্থা হবে সে হাত তুলবে, যে কিছু বলতে পারবে হাত তুলবে। হ্যাঁ বলো। স্যার, মোট সংখ্যায় কি নারী কম পুরুষ বেশি? নারী কম পুরুষ বেশি, ওকে ফাইন। হ্যাঁ, মোটের বেলায়, হ্যাঁ, সারা দেশে। সালমান বলো জোরে। কিছু বিভাগে কম সংখ্যক পুরুষ থাকলেও মোট জনসংখ্যার পুরুষ সংখ্যা বেশি। আচ্ছা, ও হলো একেবারে মিনা যা বলছে না, ওর মতো করে একটা বাক্য তৈরি করছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। যে ওই এখানে বলছে নারী, আর ওই জায়গায় পুরুষ দিয়ে দিছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, বরিশালের পুরুষের সংখ্যা সবচেয়ে কম এবং ঢাকায় পুরুষের সংখ্যা সব থেকে বেশি। ও আচ্ছা, বরিশালে পুরুষের সংখ্যা সবচেয়ে কম, আর ঢাকায় পুরুষের সংখ্যা সবচেয়ে বেশি। বাহ, ফাইন। এরকম আরও কিছু তুলনা করে অনেক পাবা। হ্যাঁ, আর তুমি একটা বলছো, ওকে, অন্যদের সুযোগ দিই। হ্যাঁ, সামিয়া কিছু বলো। হ্যাঁ বলো। চট্টগ্রামে নারীর সংখ্যা সবচেয়ে বেশি। আর চট্টগ্রামে নারীর সংখ্যা সবচেয়ে বেশি, ঢাকায় নারীর সংখ্যা সবচেয়ে বেশি, সবচেয়ে কম বরিশাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যেমন মাহাতির এটা দিয়ে বলছে, আর ও এটা দিয়ে বলছে, ওকে ফাইন। তাহলে সবচেয়ে বেশি কোন বিভাগে? তারপরে ঢাকার পরে চট্টগ্রাম। ও আচ্ছা আচ্ছা, চট্টগ্রামে তো ওই যে বড় শহর আছে, আবার পোর্ট আছে, মানে বন্দর আছে। তারপরে রাজশাহী, রংপুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, এরকম তোমরা অনেক কিছু করতে পারবে। এবার হ্যাঁ, খ সারণীতে উল্লেখিত বিভিন্ন দেশের উপাত্ত সমূহ তুলনা করি এবং প্রাপ্ত ফলাফল নিয়ে শ্রেণীতে আলোচনা করি। আচ্ছা, এটা দলে কাজ দেই। এটা দলে আলোচনা করে এটার মানে বের করবো। হ্যাঁ,
এখানে আছে কয়জন? 1 2 3 4 5 6 7 8 কয়জন? 24 জন। 4 6 24। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি 6টা দলে ভাগ করি। হ্যাঁ হ্যাঁ, ঝুমি ঝুমি